কাচের টুকরো যখন ভাঙে তখন সেই শব্দটা আমরা শুনতে পাই, কিন্তু যখন একটা পবিত্র সুন্দর মন ভাঙে তখন তার আওয়াজ দূর দূর পর্যন্ত কেউ শুনতে পায় না। এই কলিযুগে লক্ষ্মী হওয়ার থেকে অলক্ষ্মী হওয়া অনেক শ্রেয়। লক্ষ্মীরা মান মর্যাদা কিছুই পায় না, কিন্তু অলক্ষ্মীরা সবটাই পায়। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে আশা করছি ভালো আছো। তবে চারিদিকে খবর খুব একটা ভালো নেই, তাই মনটাও সেরকমভাবে ভালো নেই, তাই আর বলতে পারছি না যে ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখো, সকালবেলা উঠে আগে যে প্রণামটা আমরা সকলেই দোরগোড়ায় বসে সূর্যদেবের উদ্দেশ্যে করি, সেটা করেই কিন্তু চলে এসেছি ঘরের কাজগুলো সারতে। প্রথমেই এই পেছনের ঘরটাকে আগে পরিষ্কার করি, কারণ সামনের ঘরে ছেলে এখনও ঘুমাচ্ছে। আর তোমাদের দাদাভাই তো ভোরবেলায় মার্কেটে চলে যায়, তাই তোমাদের দাদাভাই এখনও এসে পৌঁছায়নি। আর আমি উঠে এই ঘরে যত কাজ আছে সব সেরে রাখছি। সর্বশেষে ওই ঘরের বিছানাটা আমি উঠাবো। মাঝে মাঝে দেখাতে পারি, কিন্তু যখন একটু ছেলের লেট হয় তখন আর তোলা হয় না সেই ভিডিও ক্লিপটা। তো যাই হোক, ছেলের শরীরটাও কদিন ধরে ভালো ছিল না, এখন মোটামুটি একটু ভালো আছে। তোমাদের একটু জানানো দরকার ছিল, কারণ তোমরা অনেকেই আমার বাবুর প্রতি ভালোবাসা দেখিয়েছো, শুভেচ্ছা জানিয়েছো। তো তাই তোমাদেরকে একটু বলে দিলাম যে বাবু এখন পাটা ভালো আছে। আর ওই ঘরের থেকে না এই ঘরে আমরা একটু বেশিই থাকি, বিশেষ করে আমি আর আমার ছেলে। সব সময়টাই কিন্তু এই বিছানাটার উপরেই আমরা কাটাই, সে পড়া বলো আর খেলা বলো আর গল্প বলো, সবটাই। তো এই ঘরে বিছানার চাদরটা একটু অগোছালো হয় তাড়াতাড়ি, তো সেইভাবে কিন্তু আমি পরিষ্কারও করে রাখি সব সময়। কারণ বিছানার চাদর যদি একটু এলোমেলো হয় দেখতে কিন্তু একদম ভালো লাগে না। আর আজকে ভিডিও ক্লিপগুলো নিয়েছে ঠিকই, বিশ্বাস করো ভিডিও ক্লিপগুলো এইভাবে যে হেজি আসবে বুঝতে পারিনি। হয়তো ক্যামেরা রাখার কোনো প্রবলেমের জন্য হয়েছে, বা ঠিক মতন আমি সেট আপটা করতে পারিনি। যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে নিও। তো ক্লিপগুলোকে আর ডিলিট তো করতে পারি না, তাহলে ভিডিওতে আর কী দেবো বলো। তাই আজকে একটু মানিয়ে গুছিয়ে নিও। তোমরা তো জানো আমি কেমন টাইপের এডিটিং করতে ভালোবাসি, সেইখান থেকে না এই ভিডিও ক্লিপগুলো আমার খুব একটা ভালো লাগছিল না। তো যাই হোক, চলে আসলাম কিন্তু আমাদের মাছেদের খাবার দিতে। তো মাছেদের খাবার দেওয়া হয়ে গেছে, আর ওদের ঘুমের রেস্টটাও আস্তে আস্তে কমছে। তাই ওদের ঘুমের রেস্টটা কাটানোর জন্য লাইটটা একটু আধ ঘন্টার মতন জ্বালিয়ে রাখবো। দেখো, এখনও মনে হয় ঘুমের রেস্ট ওদের কাটেনি। তো রাত্রেবেলা ওরা যখন কিউটভাবে পাথরের গায়ে লেগে ঘুমায় না, দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এক এক করে সবাই আলাদা আলাদা হয়ে যাবে, এখনও একজোট আছে, কারণ এই সবে লাইট আর অক্সিজেনটা চালানো হয়েছে। তো বেশ ভালো লাগে জানো তো, যখন এই জায়গাগুলোতে দাঁড়াই তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর সেটা কিন্তু আমি একদম এনজয় করিনি। আর এই দেখো আমার পুটু সোনা, ওকেও বের করার টাইম হয়ে গেছে। তো ভাবলাম বের করার আগের মুহূর্তে ও কী করে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে ও যে খাঁচার সামনে এসে কী বদমাইশি শুরু করে সেটা বলার বাইরে। ও 4টে দাঁত দিয়ে খাঁচাটাকে এমনভাবে নাড়াবে যে মনে হবে যেন খাঁচাটাকে ভেঙে চুরে ফেলবে। তো জানে এই টাইমটা ওকে বের করবো, তার জন্য এই বদমাইশিগুলো বেশি করে করে। এরপর চলে আসলাম আমার মেকআপের জায়গাগুলো একটু গুছিয়ে নিতে। অনেক দিন অগোছালো ছিল, তাই একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিলে কি, যখন আমি আবার কাজে বেরোবো আমি সবসময় সব জিনিস হাতের সামনে সুন্দর করে পেয়ে যাব। তো সব কিছু কাজ সারার পরে ছেলে যেহেতু ওঠেনি, ওই ঘরে বিছানাটা পরেই তুলব, তাই আগে ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই। তোমাদের দাদাভাই তো বেরোবে, তার আগে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা এই যে কাজগুলো, এগুলো যদি একটু তাড়াতাড়ি করে করা হয়ে যায় তাহলে সকালের অর্ধেকটা টাইমে কিন্তু তোমরা একটু শান্তিতে কাজ করতে পারবে, মানে অন্য কাজগুলো করতে পারবে। নাহলে এগুলো লেট হলে অন্য এক্সট্রা কাজগুলো আর হয় না। আর আমার ক্ষেত্রে তো এক্সট্রা কাজ রোজই পড়ে থাকে। তো সেই ক্ষেত্রে দেখি আমার এই কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি।
আর এখানে দেখো আমার টাইম ফুল গাছের কুড়িগুলোতে সুন্দর করে টাইম ফুল হয়েছে, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখো ওই যে আমাদের যে বোলটা এনেছিলাম ফাইটার মাছের জন্য, তোমরা সকলেই দেখেছো। ওই বোলটা না, যেদিন বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিন, মানে অ্যাক্সিডেন্টের 1 ঘন্টা আগেই ও বোলটাকে পরিষ্কার করতে গিয়ে হাত থেকে পড়ে না ভেঙে গেছিলো। সেই দিন ওর মাথার উপর যেন বিপদ লেগেই রয়েছে, সেটা পরে বুঝতে পেরেছি। বোলটা ভেঙে যাওয়াতে ফাইটার মাছটা যেহেতু লেজটা অনেকটা বড়, তাই না মুভ করতে ওদের খুব অসুবিধা হচ্ছিল। তাই সেই কারণেই ছেলে যেহেতু পাটা কেটে গেছে, তো কি করবে ঘরে বসে, তো বললো মা তাহলে আমি একটু জঙ্গল টাইপ অ্যাকোয়ারিয়াম সেট আপ করে নিই। তোমরাই ডেকোরেশন দেখে বলো কেমন হয়েছে। আর প্রথমেই তোমাদের সঙ্গে কিছু আলোচনা করছিলাম যে কাছের কোনো জিনিস ভাঙলে তা টুকরো টুকরো হয়ে একটা আওয়াজ সৃষ্টি করে, সেটা সকলের কানে যায়। কিন্তু যখন একটা মানুষের মন ভাঙে তখন তার আওয়াজ কারোর কানে পৌঁছায় না, সেই মনের সাথে সাথে তার স্বপ্নগুলোও যেন চুরচুর হয়ে যায়। সত্যি প্রত্যেকটা মেয়ের জীবনে অনেকটা স্বপ্ন নিয়ে তারা সংসারে আসে, কিন্তু সেই সংসারের স্বপ্নগুলো যদি চুরমার হয়ে যায়, তার চোখে দেখার স্বপ্নগুলোও যদি চুরমার হয়ে যায়, তখন তার কাছে বেঁচে থাকার অবলম্বনগুলিও যেন আস্তে আস্তে সব শেষ হয়ে যায়। এই যুগে লক্ষ্মীর থেকে অলক্ষ্মী অনেক শ্রেয়। কেন বলেছি? যারা লক্ষ্মী হয়, যারা সংসারী হয়, তাদের কোনো কিছুই ভালো থাকে না, না তাদের সংসার ভালো হয়, না তাদের অন্য দিক থেকে কোনো সুখ আসে। কিন্তু যারা অলক্ষ্মী হয় তারা স্বামী সন্তান সমস্ত দিক থেকে, অর্থ বলো সমস্ত দিক থেকে তারা সুখী হয়। কিন্তু যারা প্রকৃত সংসারী হয়, সংসারকে ভালোবাসে, যত্ন করে, লক্ষ্মীশ্রীভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তাদের কপালে দুর্ভোগ জীবনে কোনোদিনও যায় না। এটা একদম বাস্তব কথা। কিন্তু যারা দেখো অগোছলো বলে সংসার করে, তাদের কত ভালো আছে তারা, বা তারা কত ভালো থাকে, তাদের না চাইতেই সব কিছু, সব স্বপ্নই পূরণ হয়ে যায়। লক্ষ্মীরা তাদের প্রয়োজনীয় সংসার সাজাতে, সংসার গোছাতে যেটুকু দরকার সেটুকুও তাদের ভাগ্যে জোটে না। কিন্তু যারা অলক্ষ্মীভাবে থাকে, তাদের অপ্রয়োজনীয় জিনিসগুলোও যেন সুন্দর করে হাতের সামনে চলে আসে। এটাই হচ্ছে তফাৎ এখনকার যুগে লক্ষ্মী আর অলক্ষ্মী। তবে কি বলবো, ভাগ্য তো একটা আলাদাই ম্যাটার করে, তাই না? আর এদিকে দেখো তাকের যে জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকা ছিল, ছেলে বলল মা এরকম কাচের জারগুলোতে করে তুমি অ্যাকোয়ারিয়ামে মতন সুন্দর করে প্ল্যান্টগুলো সাজিয়ে রাখো, এতে মাছের জায়গাও একটা হয়ে গেল আর ডেকোরেশনটাও সুন্দর লাগবে ঘরে। আর এই যে পুটুসোনা আমাদের ঘুমাচ্ছে। আর তোমরা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা যে আমার ছেলে অ্যাকোয়ারিয়ামগুলো আর জারগুলো সাজিয়েছে কতটা সুন্দর হয়েছে। ও হাতের কাছে নিপুণ আর কিন্তু শৌখিনতায় ভরপুর। তো তার জন্যই হয়তো আমার ছোট ছোট স্বপ্নগুলো ও আমার পূর্ণ করতে থাকে। তো যাই হোক, দেখো অনেকটা সময় কাটানোর পরে সন্ধ্যাবেলায় চলে এসছে কিন্তু চাউমিন করতে। তো আজকে তোমাদের দাদাভাই যেহেতু জ্বর, বললো ঝাল করে একটু চাউমিন করতে। তো আজকে যেহেতু চাউমিনটা সন্ধ্যাবেলায় অনেকটা লেট করেই করা হয়েছে, প্রায় 8টা বাজে, তাই আর রাত্রেবেলা আমরা কেউ ভাত খাইনি, এই চাউমিন খেয়ে পেট ভরেছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সুন্দর করে একটা কমেন্ট করো। আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই প্রিয়জনের কাছে ছড়িয়ে দিও। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। পরে নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।